আজ একই রঙের ড্রেস পরে মা আর মেয়ে চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। মেয়ে থাকলে আবার কোনো বান্ধবীর প্রয়োজন হয় নাকি? তাই মধ্যমগ্রামের আশেপাশে যে কটা ঠাকুর দেখেছি তোমাদের দেখাবো। প্রথমেই যে ঠাকুরটা দেখলে সেটা হচ্ছে আমাদের পাড়ার একদম সুন্দর একটা ছোট্ট ঠাকুর হয়েছে। আর তারপর চলে এসেছি টোটো স্ট্যান্ডে নামলে আমাদের যে পার্কটা থাকে সেই পার্কের ঠাকুরটা দেখাচ্ছি। সুন্দর সিম্পল একটা পুজো হয়েছে, বেশ ভালো লাগলো। কিন্তু এবার কিন্তু মধ্যমগ্রামের রাস্তায় চলে এসেছি আর এখানে যাচ্ছি হচ্ছে এখন আমি ইয়াং অ্যাসোসিয়েশনের পুজোটা দেখাতে। এখানে থিম ছিল মহানায়ক উত্তম কুমারের শতবার্ষিকী জন্ম উপলক্ষে এখানে ঠাকুরের থিমটা করেছিল, বেশ সুন্দর। আমাদের প্রিয় মহানায়ক উত্তম কুমারের যারা প্রিয় মানে সবাই ভালোবাসে তাদের তো ভীষণই পছন্দ হওয়ার কথা। আর এখানে কিন্তু মাকে শ্যামাকালী রূপে পুজো করা হয়েছিল। এরপর দেখো মধ্যমগ্রামের রাস্তাটা কতটা সুন্দর সাজানো হয়েছে, চারপাশে আলো ঝলমল করছে। আর এখন শুধু পুজো বলে না, মধ্যমগ্রাম কিন্তু সবসময় আলো ঝলমলে একটা জায়গা, বেশ সুন্দর সাজানো গোছানো একটা জায়গা। আর পুজো বলে তো বুঝতেই পারছো, চারপাশে মেলা বসেছে, খাবার স্টল, দারুণ কিন্তু মেতে উঠেছে মধ্যমগ্রাম। এবার গেলাম আমি রবীন্দ্রপল্লীর ঠাকুরটা দেখাতে। রবীন্দ্রপল্লী ক্লাবের ঠাকুর প্রত্যেক বছরই সুন্দর হয়। আর এখানে দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছে, এটা হচ্ছে রাজস্থানের হাওয়া হাউস করেছে এই থিমটা, বেশ সুন্দর বড়সড় একটা প্যান্ডেল হয়েছে। তবে ঢুকতে পারলাম না, তার কারণ দেখাচ্ছি চলো। এত ভিড় এত ভিড় এত লাইন, দেখো লাইন মোটে শেষই হচ্ছে না। আর এই লাইনে যদি আমি আর মেয়ে ঢুকি তাহলে কিন্তু রাত 11টার আগে আমি এখান থেকে বেরাতে পারবো না। আর বুঝতেই পারছো মেয়েকে নিয়ে যখন এসছি এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। বাবা লাইনের মধ্যে যাই হোক মারামারিও শুরু হয়ে গেছে দেখে আরোই সাহস করলাম না, এত মারামারির মধ্যে কে যাবে লাইনে দাঁড়াতে। লাইনটা পেরিয়ে এবার যাবো আমি হচ্ছে চণ্ডীগড়ের দিকে। তার আগে লাইটিংগুলো দেখো বেশ সুন্দর। এইটা হচ্ছে চণ্ডীগড়ের গেট, মানে এখান থেকেই চণ্ডীগড়ের ঠাকুরটা দেখতে ঢুকতে হবে। আর চণ্ডীগড়ের কিন্তু যে মাঠটায় পুজো হচ্ছে সেখানে কিন্তু হচ্ছে আমার মেয়ের স্কুলের মাঠই, ওটা ধরতে গেলে কেজি স্কুলের মাঠ, ওখানেই কিন্তু খেলাধুলা হতো। তো ওই মাঠটা আমার খুবই চেনা, তো ওখানে যাচ্ছি ঠাকুরটা দেখাতে। প্রত্যেক বছরই বেশ সুন্দর কিন্তু এখানে ঠাকুরের করা হয়, প্যান্ডেল করা হয়। আর চারপাশে কিন্তু মকটেল, চা, চারিদিক মেলায় ভরপুর। এখানে এই যে এরকম লাইন রয়েছে, আর লাইন খুব একটা লাইন নেই, মানে মোটামুটি এগিয়েই যাচ্ছে আর কি, বেশি এখানে লাইনে দাঁড়াতে হয়নি। তো চলে গেলাম। আর ওই দেখো একটা ফানুস কিন্তু উড়ে চলেছে। এখানকার থিম ছিল প্যারিসের অপেরা হাউস অফ প্যারিস, এই থিমটা করেছিল। আর একদম শক্তপোক্ত কাঠের তৈরি, বেশ ডেকোরেশনটা সুন্দর করে এই প্যান্ডেলটা করা হয়েছিল। লাইন না থাকলেও এই গেটের সামনে গিয়ে এরমভাবে দড়ি দিয়ে কিন্তু আমাদের আটকে দিচ্ছিল, সেহেতু ওখানে প্রচুর ভিড় হয়ে গেছিলো। তারপর অনেকক্ষণ পর দড়ি ছাড়াতে সবাই হুড়মুড়িয়ে ঢুকে পড়লাম ভেতরে। ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, একটু দেখো। আর তার থেকেও ভালো লাগছিল আমার এই উপরের ঝাড়বাতিটা, আমি তো ঝাড়বাতিটার দিকে তাকিয়েছিলাম, বেশ ভালো লাগছিল, কিন্তু মজা লাগছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছিল। এরপর খিদে পেয়ে গেছে, অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেছে, একটু মোমো খেলাম। আর এই মোমোটা কিন্তু ভেজ ছিল, যেটা স্কনের আদলে এই দোকানটা করা ছিল, পুরো নিরামিষ ছিল, বেশ ভালোই লাগলো মোমোটা খেতে। এরপর যাচ্ছি স্টেশনের দিকে। তো স্টেশনের ঠাকুরটা প্রত্যেক বছরই কিন্তু থিম পুজো হয়, এবারে এইরকমই প্যান্ডেল করেছে সিম্পলের উপর, তবে ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। দেখো এখানে কিন্তু 3টে রূপে মাকে পুজো করা হয়েছে, বেশ সুন্দর হয়েছে কিন্তু দেখো তোমরা। আর তারপর এখান থেকে বেরিয়ে গেলেই এই যে রেল গেটের যে মাঠটা, এই মাঠের মধ্যে কিন্তু মেলা বসে প্রত্যেক বছরই। তো এখানে একটু মেলা থেকে মোটামুটি মেয়েকে চোখ বন্ধ করে নিয়ে চলে আসলাম একটু ফুচকার দোকানে। আর ফুচকা অনেকক্ষণ পাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, তারপরে একটা ফুচকা পেলাম। ফুচকা খেয়ে এবার গেলাম উত্তর বীরেশপল্লীর ঠাকুরটা দেখতে। আর এখানে ঠাকুরের যে মানে পথে যে লাইটিংটা করেছে আমার যা ভালো লেগেছে না, দেখো কি সুন্দর এই লাইটিংটা, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এখানে যে থিমটা করেছে সেটা হচ্ছে দৃষ্টিকোণ থিম করেছে। আর এখানে বেশ প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে দেখো। তবে এখানে বোঝার ব্যাপার রয়েছে, পড়ার ব্যাপার রয়েছে, অনেক কিছু লেখালেখি আছে, সেগুলো একটু পড়লে ভালো লাগবে, বুঝতে হবে। তবে একটু দাঁড়াতে দিচ্ছে না, তাহলে লেখাগুলো পড়বোটা কি করে বলো, বলছে এগিয়ে যাও। তবে বুঝলাম না ওই টোটোটা কেন ওর উপরে টাঙিয়ে রেখেছে সেটাই জানি না। বেরিয়ে দেখলাম এখানে এরকম একটা দোকান বসেছে, যেখানে কিন্তু সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করা বেশ সব কিছু পাওয়া যাচ্ছিলো। তবে যা দাম নিলাম না, আর আসার সময় বিরিয়ানি কিনে বাড়ি চলে আসলাম।